হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি হচ্ছে একটি পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটি নষ্ট ছিল। তো এটা খারাপ হয়ে গেছে। তো এটাকে আজকে এই মডিউলটি দিয়ে ঠিক করব। তো এটা শুধু 12 ভোল্ট সাপ্লাই দিত 5 এম্পিয়ারে। তো এখন 5 থেকে 24 ভোল্ট 30 ভোল্ট পর্যন্ত আউটপুট দিবে। তো সেটি আজকে বানাবো। তো এটা এখন ভেরিয়েবল পাওয়ার সাপ্লাই হয়ে যাবে। তো সেটি আজকে দেখবেন। তো ভিডিওটি শুরু করতেছি। ভিডিওটি শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তো এই পাওয়ার সাপ্লাইগুলা 500 হইতে 600 টাকা দাম হয়। তো এগুলো খারাপ হইলে ফেলে দিবেন না। পাওয়ার সাপ্লাইটি খুলে নিচ্ছি। এখন এই হচ্ছে সার্কিটটি। তো কাজটি কিভাবে করবেন সেটাই আজকে দেখাবো। এই ভিডিওটি দেখলে নিজেরাও করতে পারবেন দেখে দেখে খুব সহজে এই মডিউলটা দিয়ে। তো মডিউলটা আজকে এখানে ইউজ করব। তো কিভাবে করতেছি সেটাই দেখুন। তো এখানে একটা মসফেট ছিল, মসফেটটা খারাপ হয়ে গেছে, তো এটা খুলে ফেলে দিছি। তো এই জায়গায় একটা ছোট আইসি থাকে পিডব্লিউএম আইসি, তো আইসিটাও খুলে ফেলে দিবেন। তো এই দুইটা কাজ করতে হবে। তো প্লাস এদিকে একটা অক্টোকপলার আছে, দেখুন এই অক্টোকপলারটি খুলে নেবেন। যে কোনো এক মাথা খুলে নিলেই হবে। তো এটা কোনো কাজ নাই। যদি এটা লাগানো থাকে সার্কিটটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে। তো এটা ফলো রাখবেন, এটা যাতে খোলাই থাকে, খুলে দিবেন। তো কাজটি কিভাবে করতেছি সেটাই দেখুন, শুরু হইতে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। তো সার্কিটটি ইউজ করব, 5 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত আউটপুট দিবে। ওটা কিভাবে ইউজ করব সেটাই দেখবেন এবং দেখলে শিখতে পারবেন। তো এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো যদি খারাপ হয় তো ফেলে দিবেন না। সেটা খারাপ হয়েছে, তো এটাকে এখন ঠিক করব। এটা আগে শুধু 12 ভোল্ট দিত, এখন 5 থেকে 24 ভোল্ট আউটপুট দিবে। তো সেই কাজটি করব, সেটার জন্য এই মডিউলটি ইউজ করতেছি। এটা 524 মডিউল। তো এটা কিভাবে লাগাবেন সেটা দেখুন। এটাকে অনেকভাবে লাগানো যায়, তারগুলো খুলে লাগানো যায়, ডাইরেক্টও লাগানো যায়। তো আমি এটাতে ডাইরেক্ট লাগাবো। তো কিভাবে লাগাচ্ছি সেটাই দেখুন। প্রথমত ইনপুটের লাইনটা দিবেন, যে মাইনাস সাইড ইনপুটের। তো মেন ক্যাপাসিটারে দেখুন, মেন ক্যাপাসিটার 400 ভোল্ট 22 ইউএফ এটা। তো এটার নেগেটিভের সাথে, মেন ক্যাপাসিটারের নেগেটিভের সাথে সোল্ডারিং করবেন। তো নেগেটিভ সাইড হয়েছে যে আপনার ভিতরের সাইডটি। তো আমি নেগেটিভ সাইডের সাথে সোল্ডারিং করে নিব। একটু রাং ধরা নিচ্ছি, দেখুন কালো তারটি মেন ক্যাপাসিটারের নেগেটিভের সাথে সোল্ডারিং করবেন। তো এটা নেগেটিভের সাথে সোল্ডারিং করবেন। তো এটা ইনপুটের লাইন। তো লাল তারটি এখানে যে মসফেটটা ছিল, মসফেটের মাঝের পিনের সাথে সোল্ডারিং করবেন। তো মাঝের পিনটা হচ্ছে যেটা ড্রেন পিনের সাথে সোল্ডারিং করতে হবে। এখন আমি ড্রেন পিনের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। ড্রেন পিনের সাথে সোল্ডারিং করে দিলাম। তো ইনপুটের কাজ শেষ এবং আউটপুটের কাজ। তো আউটপুটের হলুদ কালার তারটি পজিটিভ লাইন এবং ব্লু কালার তারটি নেগেটিভ লাইন। তো পজিটিভটা এখানে যে 35 ভোল্ট 400 ইউএফ ক্যাপাসিটার আছে, দেখুন এই ক্যাপাসিটারের পজিটিভের সাথে সোল্ডারিং করবেন।
তো পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। দেখুন, এবং এটা নেগেটিভ লাইন, ব্লু কালারটা, তো নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিচ্ছি। দেখুন, এটা আউটপুট লাইন, এটা ইনপুট লাইন। কাজটি খুবই সোজা। এটা ইনপুট লাইন, এটা আউটপুট লাইন। তো দেখি কাজটি হয়েছে কিনা, কত বল আউটপুট দিচ্ছে। তো আমি লাইনটি দিচ্ছি। দেখুন, কালেকশনটি পেয়েছে, লাইটটা জ্বলছে। তো কত ভোল্টেজ আসতেছে সেটাই দেখি। আমি 200 ভোল্টে সেট করে দিলাম। এটা পজিটিভ, এটা নেগেটিভ। দেখুন 7 ভোল্ট শো করতেছে। ভোল্টেজটা বাড়াইতে হবে। দেখুন ভোল্টেজটা বেড়ে গেছে, 11 ভোল্ট, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। দেখুন সর্বশেষ 31 ভোল্ট এবং সর্বনিম্ন কত ভোল্ট হয় দেখি। ভোল্টেজটি কমাচ্ছি, দেখুন কমতেছে। 17 ভোল্ট, 10 ভোল্ট, 8 ভোল্ট, 6 ভোল্ট, 5 ভোল্ট। দেখুন এটা 5 থেকে 24 ভোল্ট পর্যন্ত, 5 থেকে 30 ভোল্ট পর্যন্ত আউটপুট দেয়। দেখুন আমি 5 ভোল্টে সেট করলাম। তো আপনার যত ভোল্টেজ লাগবে তত ভোল্টেজে সেট করতে পারবেন। তো আমি এটাকে আপাতত 12 ভোল্টে সেট করে নিচ্ছি। দেখুন 12/6, 12 ভোল্টে সেট করে নিলাম। আমি 20 ভোল্টে দিয়ে নিচ্ছি। দেখুন 12.67 ভোল্ট, 12.67 ভোল্ট বরাবর আসতেছে। দেখুন আমি এখানে লাগাই নিলাম, লাইটটি জ্বলতেছে। দেখুন তো এটাতে বের বলে কাজটি করলাম। দেখুন 12.66 ভোল্ট আসতেছে। তো সেটাই করে নিলাম। তো আপনারা চাইলে এগুলা ফেলে না দিয়ে, খারাপ হয়ে যাইলে এই মডিউলটা দিয়ে পাওয়ার সাপ্লাইগুলো ঠিক করতে পারবেন, আবার পুরোটাই চালাইতে পারবেন। আগের চেয়েও ভালো চলবে এবং এটা আগে 5 এম্পিয়ার দিত, এখন 10 এম্পিয়ার সাপ্লাই দিবে। চাইলে এভাবে করে নিতে পারেন। আমি বক্সের ভিতরে বসাই দিব, এর বক্সের ভিতরে। তো পাওয়ার সাপ্লাই গুলা দেখুন, এটাতে কত 5 এম্পিয়ারের 12 ভোল্ট, 5 এম্পিয়ার আউটপুট এখানে লেখা আছে সম্পূর্ণ। তো এই ছিল যে বক্সের ভিতর এই মডিউলটা, এটা খারাপ হয়ে গেছে। তো এখন আবার পুরোটাই চলবে। তো সেটাই দেখাইলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটা আপলোড হয় রাত 9টায়। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সবাইকে ধন্যবাদ।